কয়েকদিন পর মিশরের রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হলো। সেখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে একজন বলল, এইভাবে তো আর মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না। আপনারা সবাই আলোচনা করে বলুন কে হবে মিশরের পরবর্তী বাদশা। তখন অন্য একজন প্রস্তাব দিল, আমাদের মনে হয় কবরস্থানের সেই দারোয়ান ফেরাউনকেই বাদশা করা উচিত, কারণ তার স্বাস্থ্য যেমন ভালো তেমনি সে জনগণের কথাও ভাবে। সবার সম্মতিতে ফেরাউন হল মিশরের বাদশা। ভাগ্যের কি পরিহাস, যেই লোকটি একদিন তরমুজ বিক্রি করত আর কবরস্থানের দারোয়ান ছিল, সে আজ সমগ্র মিশরের অধিপতি। আসলে ফেরাউন যে মনে মনে কতটা নিকৃষ্ট ছিল তা তখন কারও জানা ছিল না। বাদশা হবার পর ফেরাউন তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয়। একদিন সে ঘোষণা করল, আগামী 1 বছর মিশরের কোনো মানুষকে খাজনা দিতে হবে না। এই খবর পেয়ে সাধারণ মানুষ খুব খুশি হল, কিন্তু আড়ালে হামান যখন ফেরাউনকে জিজ্ঞেস করল যে কেন সে খাজনা মাফ করল, তখন ফেরাউন বলল, ধৈর্য ধরো হামান, আমি এমন এক বুদ্ধি করব যাতে সারা জীবন আমরাই মিশরের শাসন করতে পারি। কিছুদিন পর ফেরাউন ঘোষণা করল, আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না, সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হলো। সে হুকুম দিল, আল্লাহর ইবাদত ছেড়ে মানুষ যেন ফেরাউনের মূর্তি পূজা করে। সাধারণ মানুষ ভয়ে জ্ঞানহীন হয়ে পড়ল এবং আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খতায় নিমজ্জিত হল। অহংকারে মত্ত হয়ে ফেরাউন নিজেকে খোদা দাবি করে বসল এবং জনগণের ওপর অকথ্য নির্যাতন শুরু করল। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া ছিলেন অত্যন্ত ধার্মিক ও গুণবতী নারী। তিনি ফেরাউনকে বোঝাতে চাইলেন, এই পৃথিবী এবং আসমান জমিন মহান আল্লাহর সৃষ্টি। মানুষ মরণশীল, তাই নিজেকে খোদা দাবি করা বন্ধ করুন। কিন্তু ফেরাউন রাগান্বিত হয়ে তাকে হত্যার হুমকি দিল। এরই মধ্যে একদিন গভীর রাতে ফেরাউন এক ভয়াবহ স্বপ্ন দেখল। এক বিশাল আগুনের গোলা বনি ইসরায়েলদের দিক থেকে এসে সারা মিশর পুড়িয়ে ছাই করে দিচ্ছে। জ্যোতিষীরা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বলল, জাহাপনা, বনি ইসরায়েলদের মধ্যে মুসা নামক এক শিশু জন্ম নেবে যে আপনার রাজত্ব ধ্বংস করে দেবে। ভয়ে ফেরাউন নির্দেশ দিল, বনি ইসরায়েলের সকল নবজাতক পুত্র সন্তানকে হত্যা করতে হবে। প্রায় ৮০,০০০ শিশু হত্যা করা হলো। হযরত মুসা আলাইহিসসালামের জন্মের পর তার আম্মাজান অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। একদিন যখন ফেরাউনের সৈন্যরা ঘর তল্লাশি করতে এলো, আল্লাহর হুকুমে আম্মাজান শিশু মুসাকে একটি জ্বলন্ত চুলার ভেতর রেখে দিলেন। সেই আগুনের মধ্যে মুসা আলাইহিসসালাম অক্ষত অবস্থায় খেলা করতে লাগলেন। এরপর আল্লাহর নির্দেশে তাকে একটি সিন্দুকে ভরে নীল নদে ভাসিয়ে দেওয়া হলো। সেই সিন্দুক ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে গিয়ে পৌঁছালো। বিবি আসিয়া শিশুটিকে দেখে ভালোবেসে ফেললেন এবং তাকে নিজের কাছে রাখার অনুমতি নিলেন। একদিন ফেরাউন যখন শিশু মুসাকে কোলে নিতে গেল, তখন শিশু মুসা তার গালে এক সজোরে চড় মারলেন। ফেরাউনের মনে সন্দেহ জাগলে সে আগুনের আংড়া ও স্বর্ণ দিয়ে শিশুকে পরীক্ষা করল। জিব্রাইল আলাইহিসসালামের সাহায্যে মুসা আলাইহিসসালাম আগুনের আংড়া মুখে দিয়ে নিজের অবুঝ হওয়ার প্রমাণ দিলেন। এভাবেই আল্লাহর অশেষ কুদরতে ফেরাউনের রাজপ্রাসাদেই বেড়ে উঠতে লাগলেন তার ধ্বংসের কারণ হয়ে আসা হযরত